নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবং বন্ধুরা, আজকে ভিডিওতে যাওয়ার পূর্বে একটি বিশেষ যে জিনিসটা বলা প্রয়োজন আপনাদেরকে, সেটি হলো যে আপনারা বন্ধুরা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন বা হোমিওপ্যাথি কলেজে পড়ছেন তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা আর কি হোমিওপ্যাথি নিজে জানার জন্য ব্যবহার করছেন এবং ফ্যামিলির জন্য দিচ্ছেন, তাদেরকে বলবো বন্ধুরা করুন, তবে পেশার মধ্যে যাবেন না। কারণ পেশার মধ্যে যেতে গেলে একটি সুনির্দিষ্ট প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। তাই দয়া করে পেশার মধ্যে যাবেন না, এমনি নিজের জন্য জ্ঞান আরোহণ করার জন্য অতি অবশ্যই ভিডিও দেখতে পারেন। বন্ধুরা, আজকে যে হোমিওপ্যাথি মেডিসিনটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি আপনারা থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝে গিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, আমরা আলোচনা করতে চলেছি বেলেডোনা, যেটাকে অন্য নামও আছে, সেটা হলো ডেডলি নাইটশিট। বেলেডোনা হলো একটি হোমিওপ্যাথি মেডিসিন যেটা ইউরোপের এক প্রকার ক্ষুদ্র গাছ হইতে প্রস্তুত করা হয়। বন্ধুরা, বেলেডোনার পেশেন্ট আমরা চিনব কী করে? বেলেডোনার পেশেন্ট বা বেলেডোনার একজন যে প্রাথমিক লক্ষণগুলো, সেটি হলো রক্তাধিক্যতা, মাথায় দপদপানি যন্ত্রণা, প্রচুর পরিমাণে যন্ত্রণা হবে এবং চোখের মধ্যে একটা দপদপানি বেদনা থাকবে, চক্ষু লাল বর্ণ, মুখমণ্ডল লাল বর্ণ থাকবে। এবার বন্ধুরা, ডান পাশের যে কোনো প্রকার গ্রন্থি, যে কোনো গ্রন্থির উপরে বেলেডোনা খুব ভালো কাজ করে এবং ডান পাশের শিরোবেদনা, ডান পাশের গলায় বেদনা, এখানে বিচি ফুলে যায় এবং দাঁতের মধ্যে যন্ত্রণা, বিশেষ করে মাড়ি ফোলা, এ সকল লক্ষণগুলি দেখা দেয়। এবং বন্ধুরা, ডান পাশের কুচকির প্রদাহ, ডান পাশের অন্ডকোষ প্রদাহ হয়, ফুলে যায়, যেটাকে আমরা আর্কাইটিস বলি, সেক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে। বন্ধুরা, ডান পাশে প্রদাহ, পায়ে হাঁটুমালায় যন্ত্রণা, এ সকল ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি। এ সকল কথা শুনে বন্ধুরা বুঝতেই পারছেন যে বেলেডোনা একটি ডান পাশের মেডিসিন। বন্ধুরা, এইবার যদি আমরা চরিত্রগত লক্ষণের দিকে যাই, সেক্ষেত্রে কীরকম হতে পারে? চরিত্রগত লক্ষণের দিকে গেলে প্রথমেই যে লক্ষণটা আমরা পাবো সেটি হলো কাম সাডেনলি গো সাডেনলি, অর্থাৎ যে কোনো লক্ষণ হঠাৎ আসে এবং হঠাৎ চলে যায়। জ্বরের ক্ষেত্রেও তাই বন্ধুরা, জ্বরের ক্ষেত্রে সবিরাম জ্বর আর এক জ্বর মোটেই হবে না, সবিরাম থেমে থেমে হবে, স্বল্প বিরাম জ্বর যেটাকে বলে, সেক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি। বেলেডোনার বাচ্চারা বন্ধুরা অত্যন্ত খিটখিটে প্রকৃতির হবে, প্রচুর খিটখিটে প্রকৃতির হবে এবং খিস্তি দেয়, জিনিসপত্র ছুঁড়ে মারে। হ্যাঁ, তড়কা জ্বর হলে বন্ধুরা প্রচুর গাত্রত্বক প্রচুর তৈল সদৃশ থাকবে এবং মসৃণ তৈল সদৃশ থাকবে, ঘাম হবে, কিন্তু ঘাম আবৃত স্থানে ঘাম হবে। বন্ধুরা, জ্বরের ক্ষেত্রে আরও একটি বিশেষ লক্ষণ হলো পা ঠান্ডা, মাথা গরম, মানে পা হাত এই দুটো ঠান্ডা থাকে কিন্তু মাথা প্রচণ্ড গরম থাকে। এগুলো হচ্ছে বন্ধুরা বেলেডোনার প্রাথমিক লক্ষণগুলো, চরিত্রগত লক্ষণগুলো। বন্ধুরা, যদি ঋতুর ক্ষেত্রে আলোচনা করি, ঋতু স্বল্প পরিমাণে হয় এবং ঋতু আসার পূর্বে স্বল্প পরিমাণে হয়, সেক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি। কখনো এটি আবার বেশি পরিমাণে হয়, কিন্তু ঋতুর পূর্বের দিকে তাড়াতাড়ি চলে আসে ঋতু, সেক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি। বন্ধুরা, কখনো কখনো বেলেডোনা অর্শের ক্ষেত্রেও প্রয়োগ হয়ে থাকে, কিন্তু সেক্ষেত্রে প্রচণ্ড বেদনা থাকে এবং রক্ত বের হয়। বন্ধুরা, বেলেডোনার আরেকটি লক্ষণ হলো শিশু নিদ্রিত অবস্থায় চমকিয়া ওঠে এবং প্রস্রাব করিয়ে দেয়। শিশু চমকে ওঠে এবং প্রস্রাব করে দেয়, এটা একটা নির্দিষ্ট লক্ষণ। গোলমাল, গান বাজনা এসব একদম সহ্য করতে পারে না, পেশেন্টের কাছে একদম অসহ্য লাগে। হ্যালোসিনেশন, বেলেডোনার পেশেন্টের একটা হ্যালোসিনেশন আছে, অর্থাৎ ইলিউশন, যে কোনো প্রকৃতির চোখের সামনে দিয়ে মনে হয় যে ধুলোবালি কণা এগুলি উড়ে বেড়াচ্ছে, এই লক্ষণগুলি বেলেডোনার ক্ষেত্রে আমরা দেখতে পাই। বন্ধুরা, পিপল লিভস ইন আ ওয়ার্ল্ড অফ হিজ ওন, অর্থাৎ পেশেন্ট মনে করে যে সে একটা আলাদা দুনিয়ায় সে আছে এবং সত্যিই সে মনে করে যে আমি আলাদা দুনিয়ায় আছি, এই লক্ষণটা বন্ধুরা খুব দেখা যায়। বেলেডোনার পেশেন্ট বন্ধুরা যে কোনো শীত ওয়েদার, শীত ভাব,
ঠান্ডা লেগে জ্বর জারি সর্দি কাশি হলে দেওয়া যেতে পারে এবং প্রদাহ লক্ষণটা বিশেষ পরিজ্ঞাপক এই লক্ষণটা থাকবেই বন্ধুরা, সেক্ষেত্রে আমরা বেলোডোনা প্রয়োগ করতে পারি। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই আলোচনা ছিল। যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অতি অবশ্যই লাইক করে দেবেন এবং যারা নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আগামী দিনে যে আমি ভিডিওগুলি দেবো আপনারা অতি সহজেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন।